وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে সবাই পড়ি اللهم صل على سيدنا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়া এবং তারিফ সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সকলকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও তার ঘরে তাকে সিজদা করার জন্য আসার সুযোগ দিয়েছেন। এজন্য রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। আমাদের উপকূলীয় জেলাসমূহে অতিবৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা শুরু হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রতি ইহসান করেন, দয়া করেন, এবং এই বৃষ্টি এটা যেন আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম পড়ছি বিশ্বনবী নবী কুল শিরোমণি সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি যে কোরবানির মাস জিলহাজ মাস শুরু হয়েছে। আমরা গত জুমআয় জিলহাজ মাসের ফজিলত, তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। এই মাসের অন্যতম সুন্নাহ হলো এই 10 দিন রোজা রাখা, চুল নখ ঈদের আগ পর্যন্ত না কাটা এবং কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলির মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জনের তৌফিক দিন, বলি আমিন। এই কোরবানি বা উযহিয়া, যেটা মূলত জুহা শব্দ থেকে উদ্গত। জুহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পূর্বাহ্ন, মানে দিনের পূর্বভাগ, অর্থাৎ সকালবেলার যে অংশটুকু, এইটাকে বলা হয় পূর্বাহ্ন বা আরবিতে জুহা। যেহেতু কোরবানির দিন কোরবানির সালাত আদায় করেই কোরবানি দেওয়াটা সুন্নাহ, এজন্য এই দিনকে উযহিয়া বা এটাকে ঈদুল আজহা বলা হয়। এই কারণে যেহেতু পূর্বাহ্নে অন্যের পূর্বে সকালের সময়টাতে কুরবানি দেওয়া সুন্নাহ। এই কুরবানি, এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। কুরবানি শব্দটা কুরবন শব্দ থেকে আসছে, যেটার শাব্দিক অর্থ হচ্ছে মানুষের ক্লোজ হওয়া, নিকটে যাওয়া, কাছে যাওয়া। কুরবানি এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। যেহেতু এই ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে চলে যায়,
এই জন্য এটাকে বলা হয় কোরবানি। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, এটাকে উজহাইয়া বা ঈদুল আজহা বলা হয় কারণ সকালবেলা কুরবানি দেওয়াটা সুন্নাহ সকালের ভাগে, আর এটাকে কুরবানি বলা হয় কারণ এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এখন এই কুরবানি এটা শুধু আজকে আমাদের জন্য বা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য দেওয়া হয়েছে এমন নয়, বরং পৃথিবীর সৃষ্টির মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সবার জন্য আল্লাহ তাআলা কোরবানি দিয়েছিলেন, এই বিধান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। ও নবী, আপনি আপনার উম্মতকে, আপনি আপনার সম্প্রদায়কে, আপনি মানুষদেরকে ভালোভাবে বলে দেন, তাদেরকে সেই ঘটনা বলে দেন যখন আদম আলাইহিস সালামের দুইটা সন্তান দুইজনই কুরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাদের একজনের কুরবানিকে কবুল করেছিলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল করে নাই। তাহলে কুরবানি দিয়েছে দুইজন, বাট আল্লাহ অ্যাকসেপ্টস ফ্রম ওয়ান অ্যান্ড রিজেক্টস অ্যানাদার। একজনকে গ্রহণ করেছে, আরেকজনকে গ্রহণ করে নাই। যার কুরবানি গ্রহণ করে নাই সে তখন হুমকি দিয়ে বলেছে, লা আকতুলান্নাক, লা আকতুলান্নাক, আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো। আদম নবীর সময় যেহেতু মানুষ কম ছিল এবং আদম হাওয়া আলাইহিস সালাম ওনাদের মাধ্যমে যেই সন্তানগুলো হতো জোড়ায় জোড়ায় সন্তান হতো, একবারে একটা ছেলে আর একটা মেয়ে জন্মগ্রহণ করত, পরের বার আবার একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। তখন বিধান ছিল একই উদরে একই সময়ে যেই ছেলে যেই মেয়ে একসাথে যমজ হিসেবে জন্মগ্রহণ করবে তারা একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না, কিন্তু যমজ ছাড়া অন্য আগের বোনের সাথে বা পরের বোনের সাথে বিয়ে করতে পারবে, এটা বিধান ছিল। তো সেই সময় প্রথম সন্তান হলো কাবিল, তার সাথে যে বোন হয়েছে তার যমজ বোন খুবই সুন্দরী। পরের ছেলে হলো হাবিল, তার সাথে যে বোন সেইটাও সুন্দর কিন্তু আগেরটার মতো না। তো বিধান অনুযায়ী কাবিল তার নিজের বোনকে বিয়ে করতে পারবে না, তাকে বিয়ে করতে হবে হাবিলের সাথে যমজ যেই বোন তাকে। কিন্তু কাবিল কম্প্যারিজন করলো, দুইটা বোনের মধ্যে তফাৎ করলো এবং চিন্তা করে দেখলো যে আমার যে যমজ বোন সেই তো বেশি সুন্দর, সুতরাং আমি তাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন যে না, এইটা তো শরিয়া না, বিধান হলো তুমি তোমার নিজের যমজ বোনকে বিয়ে করতে পারবা না। সে বলল যে না, আমি মানি না। তখন আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা দুইজন কুরবানি করো। একজন ছিল কৃষক, আরেকজন ছিল রাখাল, সে পশুপালন করত। একজন ধান গম এগুলো কুরবানি দিল, একজন তার পশু কুরবানি দিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। তখন কুরবানির সিস্টেম ছিল, কুরবানি কবুল হলে আকাশ থেকে আগুন এসে সেটাকে পুড়ে ফেলত। তো যখন কুরবানি হলো তখন প্রমাণ হয়ে গেল যে কাবিল যে কাজটা করতে চাচ্ছে এটা আল্লাহ পছন্দ করেন নাই। কাবিল যে তার নিজের যমজ বোনকে বিয়ে করতে চাচ্ছে এইটা আল্লাহ পছন্দ করেন নাই। কুরবানির মাধ্যমে প্রমাণিত হলো। যখন কুরবানিতে প্রমাণিত হলো তারপরেও কাবিল থেমে থাকে নাই, সে তখন বলল, লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করে হলেও আমি আমার বোনকে বিয়ে করব। তার ভাই হাবিল উনি চমৎকার উত্তর দিলেন, উনি মারামারি করেন নাই। আমরা হইলে তো বলতাম যে তুই একবার মারবি, আমরা কি ভাত খাই না, আমরা কি মাছ খাই না, আমিও মারবো, আয় দেখা হোক, খেলা হবে। কিন্তু উনি সেটা বললেন না। হাবিল তখন চমৎকার একটা উক্তি করলেন যেটা আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ এটা কোরআনের কারিমে আমাদের জন্য দিয়েছেন। হাবিল বললেন,
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, indeed Allah accepts the sacrifice of Allah conscious people, the righteous people, যে সমস্ত মানুষ যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহ কেবল তাদের কোরবানি কবুল করেন। বলি সুবহানাল্লাহ। হাবিল মারামারি করেন নাই, সে বলছে, উনি বলেছেন যে আল্লাহ শুধুমাত্র যারা ভালো, যারা মুত্তাকি, তাদের কোরবানিকেই কবুল করেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো আদম আলাইহিস সালামের সন্তানদের সময়ও কোরবানি শুরু হয়েছে, সেই শিক্ষা, সেই প্রচলন ছিল। এই যে কাবিল হাবিলকে হত্যা করেছে, এই হত্যা এখনো আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে। এই সমাজের বিগত সময়ে অনেক মানুষ ছিল, বিভিন্ন বাহিনীর অফিসার ছিল, যারা টাকার জন্য অথবা ক্ষমতার জন্য কোনো কারণ ছাড়া নিরীহ মানুষকে আয়না ঘরে বন্দি রেখেছে, নিরীহ মানুষকে তুলে নিয়ে যে ক্রস দিয়েছে। তেমন কোনো অপরাধ নাই, শাস্তি দিলেই হয়ে যায়, আটক রাখলেই হয়ে যায়, তুলে নিয়ে যে হত্যা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের এক একটা পাপ, গুনাহ কাবিলের আমলনামায় লেখা হবে। তাহলে ওই যে পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছে, এই হত্যার শিক্ষাটা এখন পর্যন্ত আছে, আর এইটার অপরাধ, এইটার গুনাহ এখনও তার আমলনামায় লেখা হবে। কাজেই প্রিয় ভাইয়েরা, মানুষের সাথে আচরণ করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। বহু মানুষ হুমকি দেয়, হত্যা করতে চায়, মারতে চায়, কিন্তু দুনিয়া কয়দিনের? তারপরে সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সবাইকে তার কাজের হিসাব দিতে হবে। কুরবানির এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মার জন্য, প্রত্যেক জাতির জন্য দিয়েছিলেন। সূরা হজের 34-35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন যে, শোনেন নবী, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি এই পৃথিবীর সব জাতির উপরে, সব গোত্রের উপরে কোরবানি দিয়েছিলাম, এই বিধান দিয়েছিলাম, যাতে মানুষ, আমি রিজিক হিসেবে তাদেরকে যেই চতুষ্পদ জন্তু দিয়েছি, রিজিক হিসেবে তাদেরকে যে গরু, মহিষ, এইরকম যে প্রাণী, চতুষ্পদ জন্তু তাদেরকে দিয়েছি, এই জিনিসগুলোর উপরে তারা যেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব যেন প্রকাশ করতে পারে, এই জন্য আমি সব উম্মতকে কোরবানি দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এখন আমাদের এই কোরবানি কোন কোরবানি? আমাদের কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম নবী, ওনার জন্ম হলো ইরাকে, উর জায়গার নাম। ইরাকে জন্মগ্রহণ করলেন, দেখলেন তার বাপ, তার সমাজ, তার চাচা, আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজার লিপ্ত। উনি চিন্তা করলেন যে এরা কার পূজা করে? এরা যে মূর্তির পূজা করে, সে কোনো কথা বলতে পারে না, সে নিজে নড়াচড়া করতে পারে না, খাবার দিলে খেতে পারে না, এর আবার ইবাদত করে কিভাবে? উনি চিন্তা করলেন যে এ আমার রব নয়, তাহলে রব কে? উনি সূর্য দেখলেন, ভাবলেন সূর্য আমার রব। পরে যখন সূর্য অস্তমিত হলো, উনি বললেন যে আমি যারা অস্তমিত হয়, ডুবে যায়, নিঃশেষ হয়, যারা নশ্বর, তাদেরকে আমি পছন্দ করি না। পরের দিন চাঁদ উঠল, ভাবলেন চাঁদ আমার রব। তারকা দেখলেন, ভাবলেন আমার রব। পরে উনি বুঝতে পারলেন যে এই চাঁদ, তারকা, সূর্য কোনোটাই আমার রব নয়, বরং এদেরকে যিনি পরিচালিত করেন তিনিই আমার রব। তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ঘুরায় নিলাম, আমি আমার আমি আমার ফেসকে সেই রবের দিকে ঘুরিয়ে নিলাম, যিনি এই পৃথিবী আসমান সৃষ্টি করেছেন, যিনি এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্রকে যিনি পরিচালনা করেন, আমি তার দিকে আমার মুখ ঘুরায় নিলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
তিনি তার এলাকা ছেড়ে হিজরত করলেন। তিনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি, তোমরা তো মূর্তি পূজা ছাড়বা না, তোমরা মূর্তি পূজা করবা, আমি তোমাদের সাথে নাই, আমি আমার রবের দিকে চলে গেলাম। উনি হিজরত করলেন। হিজরত করার পরে মিশরে ছিলেন, মিশর থেকে সিরিয়া আসলেন। বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, সংক্ষেপে বলছি, বৃদ্ধ মানুষ। উনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আমার রব, আপনি আমাকে একটা সন্তান দান করেন। সন্তান মানুষের জীবনে একটা নিয়ামত, ছেলে মানুষের জীবনে একটা নিয়ামত। মানুষ বাপ মারা গেলে সন্তান তাদের জন্য দোয়া করে, সন্তান তাদেরকে মনে রাখে, সন্তান বাপের এই সম্পদ, সন্তান বাপের এই উত্তরাধিকার দেখাশোনা করে। উনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আমার রব, আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ বললেন, ইব্রাহিম অসুবিধা নাই, আমি তোমাকে সন্তান দিব। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে বললেন যে ইব্রাহিম, আমি তোমাকে সন্তান দিব, সেটা যেন তেন সন্তান নয়, বরং বিগুলামিন হালিম, সে হলো ধৈর্যশীল, স্টিডফাস্ট, এরকম একটা সন্তান আমি তোমাকে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তান হইল, হওয়ার পরে সেই সন্তান যখন বড় হলেন, সন্তান ছোট থেকে বড় হওয়ার একটা স্টেজ আছে। সন্তান যখন 2-3 বছর হয়ে যায়, কথা বলা শেখে, বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, তখন কিন্তু তার একটা আলাদা মায়া কাজ করে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যাওয়ার সময়, দূরে কোথাও গেলে, বাড়িতে আসার সময় ছেলের মুখটা ভেসে ওঠে, মনে হয় বাড়িতে গেলে বাপ বাপ করে ডাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন হলো, আল্লাহ বললেন, ইব্রাহিম সন্তানকে রেখে আসতে হবে মরুতে। উনি সন্তান স্ত্রীকে নিয়ে হিজরত করলেন। আবার এসে মক্কা মুকাররমায় কোনো মানুষ থাকে না, মরুভূমি, কোনো কিছু নাই, শুধু বালু, এরকম একটা জায়গায় সন্তান স্ত্রীকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন সিরিয়ার দিকে চলে যাচ্ছেন, তার স্ত্রী তাকে বললেন, ইব্রাহিম আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? এখানে তো কোনো জনমানুষ নাই, খাবার নাই, পানি নাই। ইব্রাহিম নবী কথা বলেন না, উনি শুধু চলে যাচ্ছেন। তখন স্ত্রী বললেন, ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সম্মতি জানালেন যে হ্যাঁ, আমি আল্লাহর আদেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহ, যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তারপরে জানা কথা, যখন জমজম হলো, জিবরিল তাকে এসে বললেন, হাজেরা ভয় পেও না, হাজেরা ভয় পেও না, ইন্না হাযা বাইতুল্লাহ, এখানে আল্লাহর ঘর আছে। ওয়া হাযাল গুলাম ওয়া আবুহু ইয়াবনি, তার সন্তান, এই সন্তান ইসমাইল আর তার বাপ, তারা এই ঘরকে আবার বানাবে, কাজেই আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে না। সন্তান বড় হতে লাগলো। সন্তান যখন মোটামুটি দৌড়ানোর একটা পর্যায়ে চলে গেছে, হাঁটাহাঁটি করতে পারে, বাপের সাথে দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়টা খুবই চার্মিং, বাচ্চাদেরকে খুবই ভালোবাসার জাগে মানুষের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, এই সন্তান যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করে, এরকম বয়সে যখন উপনীত হয়েছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইব্রাহিম নবী বলেন, ও আমার সন্তান, আমি স্বপ্নের ভেতরে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারাব, এখন এই বিষয়ে তোমার অভিমত কি? তুমি এই ব্যাপারে কি বলবে? ইসমাইল বললেন, বাবা শোনেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন, স্বপ্নে আপনি যা দেখেছেন, ইফআল মা তুমার, যা দেখেছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই অবশ্যই আমাকে
ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তাকে বললেন যে আমার সন্তান, I have seen in my dream that I am sacrificing you. আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছে। অনেকে বলে উনি স্বপ্নে প্রথমে প্রিয় জিনিস কুরবানি করা দেখলেন, 100টা উট কুরবানি করলেন। এই জিনিসগুলোর কোনো ভিত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উনি স্বপ্নেই দেখলেন উনি ওনার ছেলেকে কুরবানি করতেছেন, আর নবীর ওহী সত্য। উনি বুঝে গেছেন আমি স্বপ্নে দেখেছি, তার মানে হচ্ছে আমার সন্তানকে কুরবানি দিতেই হবে। ছেলেকে বললেন, কেমন ছেলে? ফানজুর মাযা তারা, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, তোমার মতামত কি? ছেলেও কেমন ছেলে, সে বলতেছে ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার পিতা, ডু হোয়াট এভার ইউ আর কমান্ডেড, তোমার যা আদেশ হয়েছে তুমি তাই করো, আমি জবাই হতে প্রস্তুত। সুবহানাল্লাহ। তাহলে দুইটা বিষয়। এক নাম্বার, আল্লাহর আদেশ পাওয়ার পরে পিতা কোরবানি করতে দ্বিধা করে নাই, এটা মনে করে নাই যে আরেকদিন দেখি তো কি হয়, 7 দিন অপেক্ষা করি দেখি আর কোনো আদেশ আসে কিনা, এরকম নয়। বরং যখন আদেশ এসেছে, যা এসেছে তাই মেনে নিয়েছেন। ছেলেও তেমন, যা আদেশ এসেছে তাই মেনে নিয়েছেন, বলেছেন আমাকে জবাই করেন, আমাকে কুরবানি করেন, আমাকে কোনো অসুবিধা নাই, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, আমি আদেশ পালনে প্রস্তুত। এবং কতটা বিনীত মানুষ, তিনি বলেন নাই যে আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, তা বলেন নাই। বলছেন সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। খালি আমি পৃথিবীতে একা ধৈর্যশীল এমন না, বরং পৃথিবীতে যারা ধৈর্যের স্বাক্ষর রেখেছেন, যারা ধৈর্যশীল ছিলেন, আমাকেও আপনি তাদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীর কথা। ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনা প্রান্তরে গেলেন, কুরবানির জন্য প্রস্তুত হলেন। এমনভাবে শোয়াইলেন যেন তার চেহারা, তার ফেসটা নবী ইব্রাহিমের সামনে না আসে, কাত করে শোয়ালেন। শোয়ে যখন কুরবানি করতে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন নবী ইব্রাহিম ইসমাইল জবাই করার জন্য এবং জবাই হওয়ার জন্য যখন তারা প্রস্তুতি নিল, আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম ইব্রাহিম আর কুরবানি করা লাগবে না, কদ সাদ্দাকতার রুয়া ওয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সত্যায়ন করেছো, তুমি স্বপ্নে ওহী পেয়েছো কুরবানি করা লাগবে, সন্তানকে নিয়ে এসেছো কুরবানি করার জন্য, তোমার নিয়াত আমি দেখেছি, তোমার তাকওয়া আমি দেখেছি, তোমার সন্তানকে আর জবাই করা লাগবে না। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ও ইব্রাহিম, এইটা তোমার জন্য একটা বড় পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তুমি পাশ করেছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ও ইব্রাহিম, তোমার জন্য এটা বড় পরীক্ষা ছিল, কিন্তু এই পরীক্ষায় তুমি পাশ করে গেছো। তুমি নিজের ছেলেকে নিয়ে আসছো কোরবানি করার জন্য, যাও কোরবানি করানো লাগবে না। ওয়া ফাদাইনাহু বিযাবহিন আযীম, ছেলেকে জবাই করা লাগবে না, ছেলেকে কোরবানি করা লাগবে না, আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম, ওই কোরবানি দিয়েই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি করলাম? ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই যে তোমার স্যাক্রিফাইস, তোমার সন্তানকে তুমি এই পর্যন্ত নিয়ে এসেছো, ধারালো ছুরি সন্তানের গলার কাছে নিয়েছো, এই যে স্মৃতি সারা পৃথিবীর মানুষের জন্য, এটাকে আমি শিক্ষা হিসেবে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। যার কারণে মানুষ যতদিন থাকবে, ইসলাম যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত কোরবানিও ততদিন চলবে। এখন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে যারা হলো সময়ে সময়ে বুদ্ধিজীবী, সব সময় না। কুরবানির আগে এরা শুকুরের গোস্ত খাবে, ফর্ক খাবে, মুরগির বিভিন্ন আইটেম খাবে, গরুর টিবোন স্টেক খাবে, সব খাওয়া দাওয়া করবে।
কুরবানির দিন এরা ভয়ঙ্কর সুশীল। কুরবানির দিন রক্তের ছবি, গরুর ছবি, গলা কাটার মানে গরুর জবাই করার ছবি, এইটা দেখার পরে তাদের গায়ে আগুন ধরে যায়, তাদের হৃদয়ে চরম পশুপ্রেম উদয় হয়। তারা বলে মুসলমানরা কত নিকৃষ্ট, তারা কুরবানি করে, তারা একটা জলজ্যান্ত গরু নিয়ে যায় জবাই করে রক্ত প্রবাহিত করে মেরে ফেলে। কিন্তু আমার বেশ কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংকের খুব বড় একজন কর্মকর্তা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে ছিলেন। উনি খুব সুশীল। ঈদের দিনে উনি স্ট্যাটাস দিছেন যে উনি কুরবানি দেখতে পারেন না, তার ছেলেপেলেকে নিয়ে বাড়ির মধ্যে বসে আছেন, যে রক্ত ছেলেপেলে দেখতে পারবে না। জলজান্ত পশু, জলজান্ত গরু মহিষ নিয়ে এসে, উট নিয়ে এসে মানুষ জবাই করতেছে, উনি মানতে পারতেছেন না, উনি মানবতাবাদী। তা আমি ওনাকে শুধু মেসেজ দিলাম যে আজকে দুপুরে কি খাইছেন? তো বলতেছে খালি মুরগির ঝোল আর পাতলা ডাল। আচ্ছা বলেন তো, গরুর রক্ত আছে, মুরগির রক্ত নাই? কথা বলেন। তাহলে যেই লোক মুরগি জবাই করে এর কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো জীব হত্যার কোনো মানে অনুভূতি তাদের মধ্যে নাই। আমরা একটা দিন খালি গরুর জবাই করলে, আমরা একটা দিন আল্লাহর জন্য কুরবানি করলে তাদের গায়ে আগুন ধরে যায়। মনে রাখতে হবে, যারা কুরবানির বিরোধিতা করে, যারা কুরবানির দিন সুশীল সাজে, যারা কুরবানির দিন মানবতাবাদী হওয়ার চেষ্টা করে, এরা আসলে মানবতাবাদী নয়, এরা হিন্দুত্ববাদী দালাল। এরা সক্রিয় আছে। আপনি দেখবেন ঈদের দিনে দেখবেন রক্তের বিরোধিতা করবে, গরু জবাইয়ের বিরোধিতা করবে, নানান তাল বাহানা করে পশুপ্রেম জেগে উঠবে। আরে তোমার অন্য সময় পশুপ্রেম কোথায় যায়? তুমি যখন গরুর স্টেক খাও, পশুপ্রেম কোথায় যায়? আমরা তো কুরবানি গোশত খাওয়ার জন্য করি না, আমাদের কুরবানি আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করি। এজন্য নজরুল বড় সুন্দর করে বলেছিলেন, নজরুল বলেছিলেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, এই দিনই মিনা ময়দানে পুত্র স্নেহের গর্দানে ছুরি হেনে খুন খড়িয়ে নে আব্বা ইব্রাহিম সে আপনার রুদ্রপণ, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। কাজী নজরুল যেভাবে বলেছিলেন যে কোরবানি আমরা গোশত খাওয়ার জন্য করি না, আমরা তোমাদের মতো স্টেক খাওয়ার জন্য কোরবানি করি না, আমাদের কোরবানি, আমাদের রক্ত, আমাদের এই পশুর রক্ত, গোশত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই কোরবানি হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। কোরবানি করার জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যেন ইখলাস থাকে। অনেকের টাকা পয়সা বেশি, বড় কুরবানি কিনে। গতবার তো মনে করেন একজনে একটা ছাগল কিনে, দেশি মনে করেন যে সরকারি পরিবর্তন হয়ে গেছে, এক ছাগল কিনে। এই মতিউর লোকটা 16 লাখ টাকার ছাগল কিনছে তার একটা ছেলে। আচ্ছা চিন্তা করেন তো, এর বেতন কত? এ একটা রাষ্ট্রীয় কর্মচারী, এর বেতন হওয়ার কথা খুব বেশি হয় 60, 70, 80 হাজার টাকা। তো 80 হাজার টাকা বেতনের একজন মানুষের ছেলে 16 লাখ টাকা দিয়ে ছাগল কেনে কেমনে? এরকম পার্টি আছে অনেক, হালাল হারাম কোনো হিসাব কিতাব নাই। বড় গরু কুরবানি কিনছে, কেনার পরে একদম আপনি গরু সাজায় নিয়ে কালার টালার করে নিয়ে সমাজে আসতেছে। কত দিয়ে কিনলা? বলে 10 লাখ। কত? 15 লাখ, 16 লাখ। আমার তো মনে হয় যে এই পার্টি যেটা ছিল 16 লাখ টাকাতে ছাগল কিনতেছে, এর তো কিয়ামত পর্যন্ত জেল খাটার কথা। ও তো মরা পর্যন্ত জেল খাটলেও তো এটা শোধ হবে না। 16 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল, আপনি কল্পনা করতে পারেন? যে দেশের মানুষ এখনও সরকারিভাবে পুরো চিকিৎসা পায় না, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি সরকারিকরণ হয় নাই, মানুষ তার মৌলিক চাহিদাটুকু পূরণ করতে পারে না, সেই দেশে এরকম দুর্নীতিবাজ এরা বড় বড় কুরবানি কেনে, কুরবানি নিয়ে সেলিব্রেট করে। প্রিয় ভাই, মনে রাখতে হবে কুরবানি আল্লাহর জন্য। আপনি কুরবানি কিনবেন আল্লাহর জন্য কিনবেন। কত দিয়ে কিনছেন, কি হয়েছে দেখে শুনে কিনবেন, যেটা হবে আল্লাহর জন্য হবে। একেবারে ওটা সাজায় নিয়ে ছবি তুলে সারা পৃথিবীকে জানানোর কিছু নাই। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই ইখলাস আমাদেরকে ধরে রাখতে হবে। 2 নাম্বার,
আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি দিয়েছেন সেইভাবে কুরবানি দিতে হবে। অনেক মানুষ আছে, টাকা পয়সাওয়ালা মানুষ, ভালো গরু কিনছে, কুরবানি দিতে নিজের বাপ মা রাখে চলে গেছে ফরিদপুর। ওখানে কি তো বলতেছে যে না, আমাদের বাবা দুইজন, একটা হলো জন্মদাতা পিতা যেটা আমার বাড়িতে থাকে, আরেকটা হচ্ছে রুহানি পিতা, স্পিরিচুয়াল ফাদার। তো স্পিরিচুয়াল ফাদারের ওখানে একটা ঈদ, আরেকটা ঈদ এখানে। এবং স্পিরিচুয়াল ফাদারটা কেমন, এই আধ্যাত্মিক পিতাটা কেমন, সেও বাছা বাছা দুইটা ঈদের মধ্যে যে ঈদ লাভজনক সেটাকে নিজের কাছে নিছে। আপনি দেখবেন যত পীর মাশায়েখ তো ভালো জিনিস, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যত ভণ্ড পীর যা আছে এগুলো কিন্তু ওই বঙ্গে, নদীর ওই পার। এই পারের লোকজন গরু কিনে ওই পারে দেয় কুরবানি দিয়ে চলে আসে। তাহলে আমার নিজের বাপ, নিজের চাচা, নিজের সমাজ, নিজের আত্মীয় সব এখানে রাইখা গরু ছাগল কিনে চলে গেছে আধ্যাত্মিক বাপের কাছে। আচ্ছা বলেন তো এইটা কি জায়েজ? কথা বলেন, কোনোভাবে এটা বৈধ হতে পারে? নিজের জন্মদাতা পিতাকে বাদ দিয়ে আরেকটা জায়গায় কুরবানি করে ওখানে সওয়াব বেশি হবে, এই উদ্দেশ্যে যদি কেউ ওখানে যায় ওর ঈমান আছে? কাজী কুরবানি হতে হবে আল্লাহর জন্য, অন্য কারো উদ্দেশ্যে নয়। কোনো পীর, কোনো মাশায়েখ, যে কোনো ব্যক্তি, কোনো বাপের উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। প্রিয় ভাইয়েরা, কুরবানির অনেকগুলো শিক্ষা রয়েছে, ফজিলত রয়েছে। তার মধ্যে অন্যতম একটা ফজিলত হচ্ছে কুরবানির পশুর যখন জবাই করা হয় এই রক্ত মাটিতে পড়ার আগেই এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের হৃদয়ের তাকওয়া। তুমি কোন উদ্দেশ্যে আল্লাহর জন্য কুরবানি করতেছো কিনা সেইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরাম তাকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, মা হাযিহিল আদাহি, ওগো নবী এই কুরবানির দিনটা কি, ঈদুল আজহার দিনটা কি? আল্লাহ নবী বলেন, শোনো, ওয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাহ। উনি এই দিন তার সন্তানকে কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এই দিন আমাদের জন্য কি রয়েছে? আল্লাহর নবী বলেন, শোনো, বিকুল্লি শিরাতিন হাসানা, যে মানুষ কুরবানি দিবে এই কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দিবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, একটা পশুতে তো লক্ষ লক্ষ লোম থাকে, তো এক পশু জবাই করে কি আমরা এত সওয়াব পাবো? বিশেষত সেই সময়ে একটা ছাগল ছিল, একটা নির্দিষ্ট গোত্রের ছাগল ছিল, যেই ছাগলে প্রচুর পরিমাণ লোম হইতো, মানে ছোট সাইজে, ছোট, গোস্ত কম হয় কিন্তু লোম প্রচুর। সাহাবায়ে কেরাম ভাবলেন যে কম টাকা খরচ করে এই ছাগল যদি কুরবানি দেয়া হয় তাহলেও কি এত সওয়াব হবে? এত লোমের জন্য, প্রত্যেকটা লোমের জন্য আল্লাহ সওয়াব দেবে? আল্লাহ রসুল তারা জিজ্ঞেস করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল ছাগলের কি হবে, তার তো লোম বেশি। আল্লাহ রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শি'রাতিন মিনাস সুফি হাসানা, ছাগলেরও প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিধানগুলি মেনে একমাত্র আল্লাহর জন্য খালেস নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।